আজকে আমি রান্না করবো কচুরমুখী দিয়ে আর ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে তরকারি। মাছটা আমি এখানে ভেজে নিয়েছি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে। আর এখানে দিয়েছি কচুরমুখী হালকা সিদ্ধ করে, তেলের উপর রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়েছি। তারপর কচুরমুখী দিয়ে লবণ হলুদ দিয়ে মিক্সড করে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু ঝোল, দিয়ে দেবো টমেটোর কাঁচা লঙ্কা চেরা, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। ইলিশ মাছ দিয়ে কচুরমুখী তরকারি খেতে দারুণ। এবার আমি এটাকে একটু ঢেকে দেব। কত সুন্দর কালার এসেছে। এবার আমি এতে দিয়ে দেবো যে মাছটা ভেজে রেখেছিলাম। সুন্দর করে 2-3 মিনিট করে তারপর নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে তরকারিটা। আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, আমি এখন নামিয়ে নেব। নামানোর সময় একটু ভাজা জিরে আর ধনে গুঁড়ো দিলে তরকারিটা ভালো লাগে, কিন্তু আমি আজকে নর্মালি রাখবো। আমার কাছে যেহেতু ধনে গুঁড়োটা নেই, তাই আমি আজ দেবো না। আপনারা যখন করবেন তখন জিরে আর ধনে গুঁড়ো নামানোর আগে দিয়ে দেবেন, দেখবেন টেস্টই আলাদা।
কচুর মুখের তরকারি তো একটু ঝোল না রাখলে ঠিক নামানলে টেনে যাবে ঝোলটা। তা এখন আমি নামিয়ে নেব।